দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। সংক্ষিপ্ত একটা শিরোনাম, কিন্তু এর গভীরতা অনেক দীর্ঘ এবং এর একটা ইতিহাস আছে। কেন আজকে তারা দেশ ছাড়ছে? দেশ ছাড়ছে এই কারণে যে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে ইসরায়েল নামক রাষ্ট্র সৃষ্টি করা হয়। তারপর থেকে যুদ্ধ আর যুদ্ধ, এবং যুদ্ধ তাদেরকে মানে শান্তি দেয়নি ইসরায়েলের সাধারণ জনগণ। আর ইসরায়েল আমেরিকার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সবসময় মধ্যপ্রাচ্যের উপর দখলদারিত্ব তৈরি করার জন্য। ১৯৭৯ সাল বা তারও আগে থেকে তারা আম, সম্ভবত আরো ১০ বছর পেছন থেকেই তারা বিশাল এক অস্ত্র ভান্ডার গড়ে তোলে, এবং সেই সাথে আমেরিকার সরাসরি মদত। সেই কারণে ইসরায়েল অনেক বেশি শক্তিশালী হলেও ইসরায়েলের নামক রাষ্ট্রের আয়তন যথেষ্ট ছোট, এবং তারা বুঝতে পারছে যে আরব দেশগুলো এখনো তাদেরকে মানসিকভাবে মেনে নেয়নি। এবং সাম্প্রতিক যে টানা যুদ্ধ চলছে এবং বিভিন্ন আরব দেশ থেকে মুসলমানরা যেভাবে ক্ষেপণাস্ত্র ছাড়ছে, বিশেষ করে ২০২৩ সালে হামাসের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ইহুদিদের মধ্যে একটা সাংঘাতিক রকম ভীতি তৈরি করছিল। তারা সেই ধ্বংসের আতঙ্ক তাদের ভেতরের মধ্যে ঢুকে গেছে। সেই আতঙ্ক এখনো দূর করতে পারেনি ইসরায়েল বাহিনী। গাজা, পশ্চিম তীর বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালালেও তারা জানে আজ হোক কাল হোক লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রতিশোধ নেবে। আর এখন যে ভয়ঙ্কর যে যুদ্ধ শুরু হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র একের পর এক এসে তাদের বিভিন্ন শহর বিপর্যস্ত করে তুলছে, তাতে তারা মনে করছে যে ইসরায়েল তাদের জন্য আর নিরাপদ না। ফলে ইসরায়েলের অধিবাসীরা এখন তারা দ্রুত গতিতে পশ্চিমা দেশে ঠাঁই নিচ্ছে। বলা হচ্ছে টানা ২ বছর ধরে ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি নৃশংস অভিযান ব্যাকফায়ার হিসেবে ফিরে এসছে। এই পরিস্থিতিতে অবৈধ ভূখণ্ড ছাড়ার চেষ্টা শুরু হয়েছে ইহুদিদের মধ্যে। তারা জানেই যে তাদের যে এই ভূখণ্ড এটা অবৈধ, এটা দখল করা ভূখণ্ড নিয়ে তারা রাষ্ট্র বানাইছে। শুধুমাত্র অর্থ এবং শক্তির জোরে তারা টিকে আছে, কিন্তু সেটা কতদিন, এটা এখন তাদের মধ্যে প্রশ্ন। সীমান্ত এলাকা বা বিমান বন্দরগুলোতে ঢল নেমেছে উদ্বাস্তু ইসরায়েলিদের, যারা গরিব ইসরায়েলি। তারা মনে করছে তারা আগে ভাগে তাদের সরে যাওয়া ভালো। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরান যৌথ হামলা শুরু করলেও ইসরায়েলের মধ্যে ক্ষোভ বেড়েছে। প্রতিদিন তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে, যুদ্ধবন্ধের দাবিতে ক্ষোভ বিক্ষোভ করছে। যুদ্ধের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় মার্কিন ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হয়েছে, এবং ২,০০০-এর কাছাকাছি নিহত হয়েছে। হাজার হাজার সামরিক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। তারপরও ইরানিদের ভেতরে যে শক্ত মনোবল, সেই মনোবল কিন্তু ইসরায়েলি জনগণের মধ্যে নাই। কারণ তারা জানে যে তাদের বেসটা দুর্বল। তারা আরব রাষ্ট্রের মধ্যে একটা ভূখণ্ড দখল করে তাদের যাত্রা শুরু। এই দুর্বলতা নিয়ে তারা কত দূর এগোবে, এখন এই প্রশ্নটা তাদের মধ্যে। ৩রা এপ্রিল ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে যে লাস্ট ৩ তারিখে যে উপজাতি নারীরাও বন্দুক হাতে মার্কিন পাইলটকে খুঁজতেছে। এই দৃশ্য ইরানিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট এবং প্রতিবাদী হওয়ার প্রমাণ। তার মানে ইরানের ৯ কোটি মুসলমান এখন একজোট হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। অন্যদিকে ইসরায়েলের পরিস্থিতি উল্টো। রেজিম চেঞ্জ বা সরকার বিরোধী আন্দোলন লক্ষ্য করে হামলা চালালেও ইসরায়েলের সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠছে। যেখানে ইরানের শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার কথা ক্ষোভ বিক্ষোভকে পুঁজি করে, এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধবিরতি এবং অন্যান্য দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নামছে। সব মিলায় যে দেশের এই একটা অশান্ত পরিস্থিতি, সেই অশান্ত পরিস্থিতিতে সাধারণ ইসরায়েলিরা এখন দেশ ছেড়ে পালিয়ে পশ্চিমা অন্যান্য দেশে চলে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর। দর্শক।